নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হায়ার ম্যাথের সূচক ও লগারিদমের আমরা সূচক অংশের 9.1 আমরা একটি ক্লাস করেছি। এটা আমাদের দ্বিতীয় ক্লাস। তো 5 নম্বরের অঙ্কগুলি আমরা করেছিলাম, আজকে আমরা 6 নম্বরের অঙ্কগুলি করার চেষ্টা করব। আর তোমরা যদি আমার এই সমাধানগুলি যদি পেতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করো। তাহলে তোমরা মোবাইল অন করলেই তোমাদের মোবাইলে আমার ক্লাসগুলি কি ঢুকে যাবে, তোমরা ক্লাসগুলি পেয়ে যাবে। তাহলে যদি x ইকুয়াল টু a টু দি পাওয়ার q প্লাস r b টু দি পাওয়ার p, y ইকুয়াল টু a টু দি পাওয়ার r প্লাস p b টু দি পাওয়ার q, z ইকুয়াল টু a টু দি পাওয়ার p প্লাস q b টু দি পাওয়ার r হয়, তবে দেখাও যে x to the power q minus r into y to the power r minus p into z to the power p minus q equal to কি 1। এটা আমাদের দেখাতে হবে। তাহলে দেওয়া আছে যেটা সেটা আমি লিখে দিলাম। প্রথমে x equal to এটা দেওয়া আছে, y equal to z equal to এটা আমি কি লিখে নিলাম। এখন লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। লেফট হ্যান্ড সাইডটা কি আছে, x to the power q minus r, y to the power r minus p, z to the power p minus q। তাহলে এই x এর মানটা কি এখানে বসায় দিলাম। a to the power q plus r, b to the power p, এটা হলো x এর মান, হোল টু দি পাওয়ার q minus r, তাহলে ব্র্যাকেট দিয়ে q minus r দিলাম, ইনটু y এর মানটা বসাইলাম। y এর মানটা কি r plus p আর কি b to the power q। যেহেতু এখানে দুইটা কি গুণফল আছে, এই দুইটার গুণফল আছে, সেহেতু ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার y এর মান r minus p লিখলাম। অনুরূপভাবে z এর মানটা বসাইলাম, বসানোর পরে হোল টু দি পাওয়ার কি p minus q আছে। তাহলে দেখো এটা পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে a টু দি পাওয়ার কত q প্লাস আর q মাইনাস r, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে q স্কয়ার মাইনাস হলো r স্কয়ার ইনটু b টু দি পাওয়ার p দিয়ে এটাকে গুণ করব, তাহলে pq প্লাসে প্লাসে প্লাস pq প্লাসে মাইনাসে মাইনাস pr। তাহলে b টু দি পাওয়ার pq মাইনাস হলো pr ইনটু a টু দি পাওয়ার কি r প্লাস p r মাইনাস p, গুণ করলে কি হয় a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a টু দি পাওয়ার r স্কয়ার মাইনাস p স্কয়ার ইনটু b টু দি পাওয়ার প্লাসে প্লাসে প্লাস qr এই প্লাসে এই মাইনাসে মাইনাস pq ইনটু এটার a টু দি পাওয়ার p প্লাস q p মাইনাস q, গুণ করলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে p স্কয়ার মাইনাস q স্কয়ার আগের মতোই ইনটু b টু দি পাওয়ার প্লাসে প্লাসে প্লাস pr, b টু দি পাওয়ার pr মাইনাস qr। দেখো এই লেটারের মধ্যে একটা জিনিস তোমরা মনে রাখবে, এই যে দেখো আমি pq লিখেছি, হ্যাঁ এই pq লিখেছি, এরকম pq যত জায়গায় হবে সেখানে কি তোমরা খেয়াল রাখবে, এই যে এইখানে আর qr মাইনাস কি pq, এখানে pq হবে pq। তাহলে দেখো এই যে pq আছে, এখানেও কিন্তু আমাদের pq লিখতে হবে। এক জায়গায় যদি pq লেখো আর এক জায়গায় যদি qr লেখো, তাহলে সেই ক্ষেত্রে দেখতেও সুন্দর দেখা যাবে, পরে কাটাকাটি যাবে না। কাটাকাটি করতে গেলে দেখা যায় নিজে কি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। এই যে কিউআর লিখেছি, এখানে কিউআরই লিখবে, আর কিউ লিখবে না। পিআর লিখেছি, এখানে কি পিআরই লিখবে, দেখো পিআরই লিখবে, আরপি লিখবে না। এক জায়গায় পিআর আর এক জায়গায় আরপি, ওইরকম না লিখে যদি আরপি লেখো আরপি লিখবে, পিআর লিখলে কি পিআরই লিখবে। তো সবচেয়ে সুন্দর আমরা যখন পড়ছি, পড়ার সময় যে অক্ষরটা আমরা আগে পড়েছি বর্ণমালা শেখার সময় সেটা আগে, এবং যেটা পরে শিখেছে সেটা পরের, সেটা পড়লেই সবচেয়ে ভালো। তাহলে এই যে দেখো ভিত্তিগুলি সমান, তাহলে এটা শক্তিগুলি কি যোগ হবে, এইটা যোগ এইটা যোগ এইটা। তাহলে a টু দি পাওয়ার q স্কয়ার মাইনাস হলো r স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস হলো p স্কয়ার
প্লাস পি স্কোয়ার মাইনাস হলো কিউ স্কোয়ার। তাহলে ভিত্তিগুলি একই হলে শক্তিগুলি যোগ হয়। অনুরূপভাবে যে বি, তিন জায়গায় বি আছে, তাহলে সেই ক্ষেত্রে বি টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস কি পি কিউ প্লাস হলো পি আর মাইনাস হলো কিউ আর। লক্ষ্য করো আর স্কোয়ারে কাটা যায়, পি স্কোয়ারে কাটা যায়, কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ারে কাটা যায়, তাহলে এ টু দি পাওয়ার কত? 0। অনুরূপভাবে পি কিউ আর পি কিউ কাটা যায়, পি আর পি আর কাটা যায়, কিউ আর কিউ আর কাটা যায়, তাহলে বি এর পাওয়ারও কি 0। তাহলে সমান 1 ইন্টু 1 সমান কত? 1 ইকুয়াল টু কত? রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড, শোড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি? রাইট হ্যান্ড সাইড, শোড। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা 6 এর খ নাম্বার অঙ্কটা দেখছি। যদি a টু দি পাওয়ার p ইকুয়াল টু b, b টু দি পাওয়ার q ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার r ইকুয়াল টু a হয়, তবে দেখাও যে p q r ইকুয়াল টু 1। তাহলে দেওয়া আছে, এটা আমি লিখে নিয়েছি। এখন নিচে থেকে আমি লিখলাম c টু দি পাওয়ার r ইকুয়াল টু কি? a লিখলাম, বা c এর পরে c ইকুয়াল টু b টু দি পাওয়ার q বসানো যায়, b টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার r ইকুয়াল টু কি? a। ব্র্যাকেটে যেহেতু বি টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু কি? সি, এটা দেওয়া আছে, বা বি টু দি পাওয়ার হলো কিউ আর আর গুণ করলে কিউ আর ইকুয়াল টু এ। তাহলে বা বি এর মানটা দেওয়া আছে এ টু দি পাওয়ার পি, এই যে বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি দেওয়া আছে, হোল টু দি পাওয়ার হলো কিউ আর ইকুয়াল টু এ। ব্র্যাকেটে a to the power, যেহেতু a to the power p equal to b, তাহলে বা a to the power p q আর পাওয়ারে গুণ ইকুয়াল টু লিখতে পারি a to the power কত? 1। এখানে মনে মনে 1 আছে, আমি 1টা লিখে দিলাম, না লিখলেও হবে। তাহলে বৃত্তিগুলি যদি সমান হয় তাহলে শক্তিগুলি সমান হয়, তাহলে p q আর ইকুয়াল টু কত? 1। এটাই প্রমাণ করতে বলছে, শোট, দেখাতে বলছে, শোট, এটাই দেখাতে বলছে। ঠিক আছে, খুবই ইজি অঙ্ক। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা 6 এর ঘ নম্বরের অঙ্কটা দেখছি। যদি a to the power x equal to p and r a to the power y equal to q এবং a square equal to p to the power y into q to the power x whole to the power z হয়, তবে দেখাও যে x y z equal to 1। তাহলে দেওয়া আছে, আমরা এটা লিখলাম। এখন a square equal to কি? p to the power y into q to the power x whole to the power z, এটা আমি আবার লিখলাম, বা a square পাওয়ারে গুণ হয় y z, p to the power y z q into পাওয়ারে গুণ হয় x z। তাহলে বা a square into equal to p এর মান দেওয়া আছে আমাদের a to the power x whole to the power কি? y z ইন্টু কিউ এর মান দেওয়া আছে a to the power y, তাহলে a to the power y whole to the power হলো x z whole to the power x z। ঠিক আছে, তাহলে whole to the power হলো x z। তাহলে বা a স্কয়ার ইকুয়াল টু পাওয়ারে গুণ হয়, তাহলে a to the power x y z ইন্টু a to the power আবার এখানেও কি x y z। তাহলে বা a স্কয়ার ইকুয়াল টু বৃত্তিগুলি একই হইলে শক্তিগুলি যোগ হয়, a to the power x y z প্লাস x y z। তাহলে বা a স্কয়ার ইকুয়াল টু a to the power 2x y z। তাহলে বা 2 ইকুয়াল টু 2x y z।
তার মানে কি এই ভিত্তিগুলি সমান হইলে শক্তিগুলো সমান হয়। এরপরে আসো এইখানে আসো বা বা হলো দুইটা যদি আমরা ভাগ করি 1 ইকুয়াল টু এক্স ওয়াই জেড, কি করলাম 2 দ্বারা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, লিখলেও চলবে না লিখলেও চলবে, এটা তোমাদের বোঝার জন্য লিখলাম। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। এখন পরীক্ষার খাতায় লেখা লাগে না এটা, তারপরেও আমি লিখে দিলাম বা এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত 1 শোট। এটাই কি আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, একবারে ইজি আছে অঙ্কটা। তাহলে কি করলাম, আমাদের দেওয়া আছে এটা লিখলাম, লিখে স্কয়ার ইকুয়াল টু এটা লিখলাম। এখন পাওয়ারে পাওয়ারে গুণ করলাম, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। পি এর মান বসাইলাম একটু দি পাওয়ার এক্স, আবার কিউ এর মান বসাইলাম একটু দি পাওয়ার ওয়াই। এখন আবার কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, ভিত্তিগুলি একই হলে শক্তিগুলি যোগ হয়। এখানে শক্তি পাওয়ার এক্স ওয়াই জেড যোগ করেছি 2xyz, উভয় দিকে সমান চিহ্ন আছে, উভয় দিকে ভিত্তিগুলি সমান হয়, তাহলে শক্তিগুলি কি সমান হবে। 2 ইকুয়াল টু 2xyz, 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে আমরা কি প্রমাণ আনবার করলাম। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 7 ক নাম্বারের অঙ্কটা করছি। যদি x ইকুয়াল টু কিউব রুট a প্লাস y কিউব রুট b প্লাস z কিউব রুট c ইকুয়াল টু 0 এবং a স্কয়ার ইকুয়াল টু bc হয়, তবে দেখাতে হবে ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব ইকুয়াল টু 3xy z। এটা আমাদের কি দেখাইতে হবে। তাহলে লক্ষ্য করো, দেওয়া আছে স্কয়ার ইকুয়াল টু bc, এটা আমি আগে লিখে নিলাম যে এটা দিয়ে ক্যালকুলেশন করার সলিউশনটা হলো দেওয়া আছে। এই স্কয়ার ইকুয়াল টু bc টা আগে লিখছি, পরে এটা লিখেছি আমি, একটা লাইন শর্ট হয়েছে পরে লেখাতে। এখন দেখো এই জায়গায় বিসি আছে, এই জন্য বি আর সি সম্বলিত দুইটা পদ আমরা বামে রাখলাম, আর এটা কি ডানে নিয়ে গেলাম। ডানে নিয়ে গেলে এটা প্লাস চিহ্ন আছে, ডানে গেলে চিহ্নটা কি পাল্টে যাবে। তাহলে দেখো বা এখন কি দেখো এটা এক্স কিউব আছে, ওয়াই কিউব আছে, তারপরে দেখি বোঝা যাচ্ছে যে উভয় পক্ষে কি কিউব করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে কিউব করি, y কিউব রুট b প্লাস z কিউব রুট c হোল কিউব ইকুয়াল টু মাইনাস x কিউব রুট a হোল কিউব। উভয় পক্ষে কিউব করলাম। তোমরা এখন দেখো যে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউবের সূত্রটা আমরা জানি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কি b কিউব। এটা কি আমরা জানি। এখন এই দুইটা যদি আমরা একসাথে লিখি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab যদি আমরা কমন নেই, তাহলে কি a প্লাস b হয়। আমরা নিচের সূত্রটা লাগবো, এটা থেকে এই সূত্রটা লাগবো। আবার দেখো কিউব রুট কি আছে এখানে b আছে, তাহলে কিউব রুট বি মানে কি বি এর পাওয়ার 1/3। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা হোল কিউব করি, কিউব রুট বি হোল কিউব করি, তাহলে কি হয় বি এর পাওয়ার 1/3 তার কি কিউব। এটা মানে কি বি এর পাওয়ারে গুণ হয় 1/3 ইনটু 3, 3 কাটা কত হয় বি হয়। ক্লিয়ার হয়েছে। আবার যদি মনে করো এখানে 4 থাকতো, এখানে 4 থাকতো, তাহলে আমি পাওয়ার 4 নিলে কি এটা বি হতো। ঠিক আছে, তাহলে বা a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব রুট b, a কিউব প্লাস b কিউব, b হলো z কিউব রুট c, b কিউব প্লাস কি আছে 3ab, তাহলে 3 ইনটু a হলো y কিউব রুট b ইনটু z কিউব রুট হলো c ইনটু হলো কত a প্লাস b হলো কি y কিউব রুট b প্লাস z কিউব রুট হলো c
ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তাহলে বামের অংশটা আমি করে এই যে এই সূত্রটা অনুসারে আমি বামেরটা করলাম a কিউব প্লাস b কিউব প্লাস 3a ইন্টু b ইন্টু a প্লাস b, যে a প্লাস b লিখলাম। এটা শুধু বামের অংশটা আমরা লিখলাম। এখন ডানের অংশটা কি হলো, তিনটা মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তোমরা মনে রাখবে যে বেজোড় সংখ্যক মাইনাসের গুণফল কি মাইনাস, জোড় সংখ্যক মাইনাসের গুণফল হলো প্লাস। আর x এর পাওয়ার 1 আছে, 3 একে 3, তাহলে x এর পাওয়ার 3 মানে x কিউব। আবার এই যে কিউব রুট, এই যে দেখো কিউব রুট এর উপরে যদি আমরা হোল কিউব দেই তাহলে কিউব আর কিউব রুটে উঠে যায়, থাকে কি b। তাহলে আমরা কিউব আর কিউব রুটে উঠে গেলে রইল কত a। তাহলে দেখো এখন এটা হলো বা y কিউব, আর কিউব রুটটা দিয়ে উঠে গেলে b। z এর পাওয়ার 1 আছে, 3 একে 3 মানে z কিউব, কিউব এর কিউব উঠে গেলে c প্লাস 3yz, 3yz কিউব রুট কি আছে bc। কিউব রুট দিয়ে দুইটা কি গুণ হয়ে গেছে, পাওয়ারটা হোল হয়ে গেছে। আর এই অংশটা যে আছে, এই অংশটা সমান দেখো এই যে উপরে আমরা x কিউব রুট a আমরা জানি, এই যে এই অংশটা সমান y কিউব রুট b প্লাস z কিউব রুট c ইকুয়াল টু আমরা x কিউব রুট a, আমরা এটা বসায় দিলাম মাইনাস x কিউব রুট a। সবগুলো অঙ্কের মধ্যে এই কাজটা করতে হবে, মাইনাস a x কিউব। তাহলে ডানে থেকে x কিউবটা আমরা বামে নিয়ে আসলাম, যেহেতু প্রমাণের মধ্যে ডানে 3xyz আছে মানে এইটা আমাদের ওইদিকে যাবে। তাহলে বা ax কিউব প্লাস by কিউব প্লাস হলো cz কিউব প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, এই প্লাসে আর এই মাইনাস, এই প্লাসে আর মাইনাসে হলো মাইনাস 3xyz। তাহলে দেখো কিউব রুট bc আর কিউব রুট a, তাহলে আমরা লিখতে পারি কিউব রুট লিখতে পারি a b c, a ইনটু bc হয়ে দেখো ইকুয়াল টু কত 0। ঠিক আছে, তাহলে বা ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব মাইনাস 3xyz কিউব রুট a ইনটু, দেখো bc ইকুয়াল টু আমরা লিখতে পারি কি a স্কয়ার, তাহলে a স্কয়ার লিখতে পারি ইকুয়াল টু কত 0। তাহলে দেখো a আর a স্কয়ার, তাহলে কি হয় a কিউব আর কিউব রুটে কাটা, তাহলে একটা a আসবে, বা ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব মাইনাস এখানে 3 ইনটু a স্কয়ার আর a কিউব আর কিউব রুটে কাটা থাকে a xyz ইকুয়াল টু কত 0। তাহলে বা ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব ইকুয়াল টু 3xyz। এখানে a আছে দেখো 3axyz আমরা ওইখানে লিখছি যে ওই লিখাটার মধ্যে কি একটু ভুল আছে, ডানে কি হবে 3axyz আছে, এখানে 3a আছে ইকুয়াল টু 3axyz। তার মানে এইটাই হলো কি আমাদের শর্ট। তাহলে কি আছে, কি হলো দেওয়া আছে আমাদের কি a স্কয়ার ইকুয়াল টু bc দেওয়া আছে, আবার কি এটা দেওয়া আছে, যেহেতু bc দেওয়া আছে সেহেতু b আর c সম্পর্কিত টার্মের পদ দুইটাকে আমরা বামে রেখেছি আর এই পদটা ডানে নিয়েছি, চিহ্নটা পাল্টে গিয়েছে। যেহেতু এখানে ax কিউব আছে, প্রত্যেকটার কিউব আছে, তাহলে উভয় পক্ষে আমরা কিউব করে দিলাম। এখন a প্লাস b হোল কিউবের সূত্র করলাম a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b বসাইলাম। পরের লাইনে y কিউব
আর কিউব রুটে আর কিউবে উঠে থাকে বি, জেড কিউব কিউব রুট আর হলো 3 এ কাটা যায় থাকে সি প্লাস 3yz কিউব রুটের দুইটাকে কিউব রুটের ভিতরে বিসি নিয়েছি আর এইটাই ইকুয়াল টু মানটা এখান থেকে কি x x এ কিউব বি কিউব রুট এ এটা বসায় দিয়েছি আর ডানেরটা এটা কি তিনটা মাইনাসে গুণ করলে মাইনাস x এর পাওয়ার 1 3 এ কে 3 কিউব রুট আর কিউবে উঠে গেছে হলো a এটারে x কিউব সাজিয়ে লিখেছি পরের লাইনে প্লাসে মাইনাসে কি এটা আগের অংশ ঠিক আছে প্লাসে মাইনাসে মাইনাস x y z আর কিউব রুটের ভিতরে a b c তিনটাকে নিয়েছি এখন bc ইকুয়াল টু a স্কয়ার বসায় দিয়েছি a স্কয়ার এর পাওয়ার 2 আর একে কত 3 a কিউব আর কিউব রুটে কাটা গেলে থাকে a এই যে a লিখেছি x y z আগের গুলো কোনো কিছুই করি নাই এখন এই অংশটার চিহ্ন কি প্লাস আছে আমাদের ডানে নিতে হবে প্রমাণ এই যে তা ডানে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে তাহলে এটাই হলো কি আমাদের প্রমাণটা ঠিক আছে একেবারে ইজি অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এই অঙ্কগুলি পরীক্ষার মধ্যে এই অঙ্কগুলি কি অসংখ্যবার অঙ্কগুলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ 7 এর খ নাম্বার অঙ্কটা করছি যদি x ইকুয়াল টু a প্লাস b হোল টু দি পাওয়ার 1/3 প্লাস a মাইনাস b হোল টু দি পাওয়ার 1/3 এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু c কিউব হয় তবে দেখাও যে x কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল টু কত 0 তাহলে দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু c কিউব x ইকুয়াল টু a প্লাস b হোল কিউব প্লাস কি a মাইনাস b a প্লাস b হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস প্লাস a মাইনাস b হোল টু দি পাওয়ার 1/3 তাহলে বা দেখো এখানে কি কিউব আছে x কিউব এটা দেখে আমি বুঝতেছি যে উভয় পক্ষে আমাকে কিউব করতে হবে x কিউব ইকুয়াল টু a প্লাস b হোল টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 1/3 প্লাস a মাইনাস b হোল টু দি পাওয়ার 1/3 তার কি হবে তাহলে উভয় পক্ষে আমরা কিউব করেছি যেহেতু x এর উপরে কিউব আছে বা x কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব তাহলে a কিউব প্লাস b কিউব a প্লাস b এর পাওয়ার 1/3 a হলো a কিউব প্লাস b কিউব a মাইনাস b 1/3 তার হোল কিউব a কিউব প্লাস b কিউব প্লাস 3ab 3 into a হলো a plus b whole to the power 1/3 into b হলো a minus b whole to the power 1/3 আবার into কি a plus b a হলো a plus b whole to the power 1/3 plus a minus b whole to the power কি 1/3 ঠিক এই অঙ্কটা আগের অঙ্কের সাথে কি মিল আছে তাহলে দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b তাহলে দেখো বা x কিউব ইকুয়াল টু এই যে কিউবে পাওয়ারে গুণ হয় 1/3 ইনটু 3 কাটাকাটি গেলে কত 1 থাকে মানে a প্লাস b পরেরটার মধ্যে হলো এরকম কাটা যায় a মাইনাস b প্লাস দেখো এই দুইটাকে আমরা একসাথে লিখতে পারি 3 ইনটু a প্লাস b ইনটু a প্লাস b ইনটু কত a মাইনাস b হোল টু দি পাওয়ার 1/3 এটাকে এইভাবে লেখা যায় যেমন আছে কি a স্কয়ার b স্কয়ার এটা লেখা যায় ab হোল স্কয়ার আমরা কিন্তু এইটাই লিখেছি এরপরে এই যে এইটুক আছে এইটুকের মান কিন্তু দেওয়া আছে যে এইটুক সমান কি x এই যে ডানের অংশ সমান হলো x আমরা x টা এখানে বসিয়ে দিই তাহলে দেখো বা x কিউব ইকুয়াল টু এই যে b প্লাস b আর মাইনাস b কাটা যায় এটা প্লাস b এটা মাইনাস b কাটা যায় a তাহলে 2a প্লাস 3 ইনটু হলো a প্লাস b আর a মাইনাস b সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3 ইনটু কত x
ঠিক আছে, শুধুমাত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার করেছি এখানে, আর a আর a 2a যোগ করেছি। তাহলে দেখো বা x কিউব ইকুয়াল টু 2a প্লাস 3 ইন্টু 2a প্লাস 3 ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি আছে c কিউব, এখানে c কিউব বসায় দাও। তাহলে হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু কত x, তাহলে 3 আর 1/3 কি কাটা যায়, তাহলে বা x কিউব ইকুয়াল টু 2a প্লাস হলো 3, 2a প্লাস হলো 3cx। আমাদের দেখো সব কয়টা বামে নিয়ে আসছি, তাহলে সাজায় লিখলে হয় x কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল টু 0। এটা হলো শর্ট, এটা হলো সবচেয়ে কি তোমার সবকটা কি বামে নিয়ে আসলে চিহ্নগুলো কি পাল্টে গেছে। তাহলে দেখো অঙ্কটা কি খুব সহজ আছে, আগের অঙ্কটার সাথে কি মিল আছে অঙ্কটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 9.1 এর সাথে গ নাম্বারের অঙ্কটা করছি। যদি a ইকুয়াল টু 2 এর পাওয়ার 1/3 প্লাস 2 এর পাওয়ার মাইনাস 1/3 হয়, তবে দেখাও যে 2a কিউব মাইনাস 6a ইকুয়াল টু কত 5। আমাদের এটা দেখাতে হবে, দেওয়া আছে আমরা লিখলাম। দেখো এখানে a কিউব আছে, তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে উভয় পক্ষকে কি আমরা কিউব করতে হবে। তাহলে a কিউব ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট 2 এর পাওয়ার 1/3 প্লাস 2 এর পাওয়ার মাইনাস 1/3 হোল কিউব। তাহলে দেখো বা a কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3 ইন্টু a হলো 2 এর পাওয়ার 1/3 ইন্টু b 2 এর পাওয়ার মাইনাস 1/3 ইন্টু a প্লাস b 2 এর পাওয়ার 1/3 প্লাস 2 এর পাওয়ার মাইনাস 1/3। ঠিক আছে, তাহলে a কিউব প্লাস এই বামে a কিউব, ডানে কি a প্লাস b হোল কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে বা a কিউব ইকুয়াল টু 1/3 আর 3 এ কাটা যায় থাকে 2 প্লাস এই 3 এ কাটা যায় থাকে 2 এর পাওয়ার মাইনাস 1 প্লাস 3 ইন্টু 2 এর পাওয়ার 1/3 মাইনাস 1/3। বৃত্তিগুলি এক হলে শক্তিগুলি যোগ হয় ইন্টু এই যে এটার মানটা দেওয়া আছে কি a, আমরা a বসিয়ে দিলাম। তাহলে দেখো বা a কিউব ইকুয়াল টু 2 প্লাস 1/2, 2 প্লাস 1/2 প্লাস হলো কত 3 ইন্টু 2 এর পাওয়ার 1/3 মাইনাস 1/3, তাহলে 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 0 মানে কত 1 ইন্টু a। তাহলে দেখো বা a কিউব ইকুয়াল টু লসাগু নিয়ে নিই 2, তাহলে 2 দ্বিগুণে 4 প্লাস 2 দিয়ে ভাগ করলে 2 কে 2, 1 দিয়ে একারে গুণ করলে 1, 3 দুগুণে 6a। তাহলে এখন আর গুণন করে দিলাম 2a কিউব, আর এটা নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে ওইটারে গুণ করে দিলাম, তাহলে কত হয় 4 আর 1 5 প্লাস হলো 6a 5 প্লাস 6a বা 2a কিউব মাইনাস 6a মাইনাস 5 ইকুয়াল টু কত 0। তাহলে ইকুয়াল টু 5, তার মানে 5টা আমরা ডানে রেখে দিলাম। এই দেওয়া আছে আমাদের, এটা দেখাইতে হবে 2a কিউব মাইনাস 6a ইকুয়াল টু কত 5। তাহলে আমরা কি করলাম, দেওয়া আছে সলিউশনটা কি দেওয়া আছে a ইকুয়াল টু এত, এখানে কিউব রুট আছে দেখে আমরা উভয় পক্ষে কিউব করেছি।
তা ডানে a প্লাস বি হোল কিউব আছে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু a প্লাস বি সূত্র করলাম। এখন এই 3 আর এই 3 কাটা যায় 2 এর পাওয়ার 1, এই 3 কাটা যায় 2 এর পাওয়ার -6 প্লাস ভিত্তিগুলো এক হইলে শক্তিগুলো যোগ হয়, আমরা যোগ করেছি। আবার এইটার মান, এই যে এটার মান দেওয়া আছে এ আমরা বসায় দিয়েছি এখান থেকে। এখন 2 এর পাওয়ার কি 1/3 বিয়োগ 1/3 কত হয় 0, 2 এর পাওয়ার 0 মানে কত 1, আর এখানে 2 এর পাওয়ার -1 কে হাফ লেখা যায়, 2টা নিচে এসে বলে পাওয়ারটা কি প্লাস হয়ে যায়। এখন 2 লসাগু নিয়েছি, 2 দ্বিগুণে 4, 2 দিয়ে 2 এর ভাগ করলে 1, একে একে 1 প্লাস 3 দ্বিগুণে কত 6 এ, ঠিক আছে। এখন আর গুণন করে দিয়েছি 2a কিউব, আর এটা তো আছে 4 এর আগে 5, আর গুণন করেছি 1 দিয়ে 6 এ। কারণ 6 এটা বামে নিয়ে এসেছি, কারণ প্রমাণের মধ্যে বামে কি আছে 6 এটা, এটাই সঠিক, এটাই সঠিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 7 এর ঘ নম্বরের অঙ্কটা করছি। যদি a স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3 এর পাওয়ার 2/3 প্লাস 3 এর পাওয়ার -2/3 এবং a ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে 9a কিউব প্লাস 9a 3a কিউব মাইনাস 3a কিউব প্লাস 9a ইকুয়াল টু কি 8, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে লিখলাম, লিখে আমরা বাম দিক থেকে 2টা প্লাস আছে, এটা ডানে কি আমরা পক্ষান্তর করে নিয়ে গিয়েছি, আর কিছু করি নাই। s কিউব ইকুয়াল টু এটাকে লেখা যায় 3 এর পাওয়ার 1/3 হোল কিউব প্লাস এইটাকেও লেখা যায় 3 এর পাওয়ার -1/3 হোল স্কয়ার লেখা যায়, এটা কিউব নয় স্কয়ার লেখা যায়। তাহলে 2 এ একে 2, এটা 2 এ একে 2 দেখা আছে, মাঝে -2 ইনটু a 3 এর পাওয়ার 1/3 ইনটু 3 এর পাওয়ার -1/3 আমরা লিখতে পারি। তাহলে এই 3 এর পাওয়ার 1/3 এই যে 3 এর পাওয়ার 1/3 ইনটু 3 এর পাওয়ার -1/3 ইকুয়াল টু, আমরা যদি যোগ করি ভিত্তিগুলি কি এক হইলে শক্তিগুলি কি যোগ হয় 1/3 সমান কত হয় 3 এর পাওয়ার 0 ইকুয়াল টু কত 1। আমরা এটা ইকুয়াল টু 1 হইছে, এই 1 এর 2 দিয়ে গুণ করলে কি 2, এই আগে মাইনাস আছে -2 ক্লিয়ার হইছে। তাহলে এইটা সমান এইটা, এই মাঝের টুকু সমান 2, আবার এইটা সমান কি এইটা, এই মাঝের টুকু এই যে আমি বুঝাইলাম, এই যে এটা বুঝাইলাম, ঠিক আছে। ভিত্তিগুলি এক হলে শক্তিগুলি যোগ হয়, 1/3 থেকে 1/3 গেলে 0, 0 3 টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর আমরা 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 একে 2, আগে মাইনাস আছে যে -2। তাহলে দেখো বা a স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার, এটা কি a মাইনাস b হোল স্কয়ার লেখা যায়। উভয় পক্ষ থেকে আমরা কি বর্গমূল করলাম, s a ইকুয়াল টু 3 এর পাওয়ার 1/3 মাইনাস 3 এর পাওয়ার -1/3, ব্র্যাকেটে তুমি লিখলে লিখে দিতে পারো, বর্গমূল করে, না লিখলেও কোনো সমস্যা নাই, বর্গমূল করে। তাহলে বা এখন এর উপরে কি আছে, এর উপরে দেখো 3 আছে পাওয়ার, তাহলে উভয় পক্ষে হোল কিউব করতে হবে। a কিউব ইকুয়াল টু a এর পাওয়ার 1/3 মাইনাস a এর পাওয়ার -1/3, তাহলে হোল কিউব। তাহলে বা এখন আগের অঙ্কটার মতো হয়ে গেল a কিউব a মাইনাস b হোল কিউব, এর সূত্র কি a মাইনাস b, তাহলে a 1/3 a এর পাওয়ার 1/3 হোল কিউব, a কিউব মাইনাস b কিউব a এর পাওয়ার -1/3 হোল কিউব, a কিউব প্লাস b কিউব, পরে হলো কি মাইনাস 3ab, তাহলে 3 ইনটু a হলো a এর পাওয়ার 1/3 ইনটু b এর a এর পাওয়ার, a এর পাওয়ার কত -1/3 ইনটু a এর পাওয়ার 1/3 মাইনাস a এর পাওয়ার -1/3,
ঠিক আছে 1/3 ইন্টু a এর পাওয়ার কি -1/3 a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এই যে এইটা আমি আগের অঙ্কটার মধ্যে দেখাইছি, এই যেটা আমরা দেখাইছি, এই দুইটা যোগ করলে কি পাওয়ার কত হয়ে যায় 0। ঠিক আছে পাওয়ার এটা দিব আর কি 0 হয়ে যাবে। তাহলে বা এটা এটা a হবে না, এখানে 3 হবে। দেখো a এর স্থলে 3 বসায় দাও, এটা 3 আছে, তাহলে এখানে কি হবে 3, এখানে 3 হবে, এখানে 3 হবে, এখানে 3 হবে, এই জায়গায়ও কি 3 হবে, এই জায়গায়ও 3 হবে, কারণ ডান দিকে 3 আছে। তাহলে দেখো বা a কিউব ইকুয়াল টু এই 3 আর 3 এর কাটা যায় থাকে 3 মাইনাস এই 3 আর এই 3 এর কাটা 3 এর পাওয়ার থাকে -1। এখন 3 ইনটু -3 ইনটু এই দুইটার যদি আমরা যোগ করে 3 এর পাওয়ার 1/3 -1/3 1 হয়ে যায় ইনটু এইটুকের মান আমরা বসাই দিলাম, এইটুকের মান কত আছে a। ঠিক আছে তাহলে বা a কিউব ইকুয়াল টু 3 মাইনাস এটা লেখা যায় 1/3 -3a। এই লাইনের পরে আমরা চলে আসি, এইখানে আমরা চলে আসি। ঠিক আছে তাহলে আমরা কি করব এখন, আমরা এটাকে লসাগু নিয়ে নিই। লসাগু নিলে কি হয়, ডানে a কিউব বা a কিউব ইকুয়াল টু ডানে লসাগু হলো 3, তাহলে 3 3 9 বিয়োগ 1 বিয়োগ হলো 9a। লক্ষ্য করো এই 3 এর নিচে মনে মনে 1, এটার নিচে মনে মনে 1, তাহলে লসাগু হলো 3, 3 এর 1 দিয়ে ভাগ করলে 3, 3 3 9 বিয়োগ 3 এর 3 দিয়ে ভাগ করলে 1, 1 1 আগে মাইনাস আছে, 1 দিয়ে 3 এর ভাগ করলে 3 3 3 9। এখন আর গুণন করতেছি, বাটা একটু দূরে দেই, এই এখন আর গুণন করলে কি হবে 3a কিউব, a কিউব ইকুয়াল টু 9 থেকে যদি 1 যায় তাহলে 8 মাইনাস 9a। আর 9 এটা কি বামে আনতে হবে, কারণ দেখাতে বলছে এখানে কি আছে, যেটা আমাদের দেখাতে বলছে সেখানে 9 এটা কি বামে, ইকুয়াল টু 8 শোড। ঠিক আছে খুবই ইজি একটা অঙ্ক, শুধু ক্যালকুলেশন একটু বড় দেখা যাচ্ছে, কিন্তু ক্যালকুলেশন বড়র জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো দেওয়া আছে a স্কয়ার ইকুয়াল টু b কিউব, আমার দেখাইতে হবে a বাই b হোল টু দি পাওয়ার 3/2 প্লাস b বাই a হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু a এর পাওয়ার হাফ প্লাস b এর পাওয়ার -1/3। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম, আর দেওয়া আছে a স্কয়ার ইকুয়াল টু b কিউব, তাহলে সলিউশনটা বের করতেছে, সেটা হলো 7 এর উভয়ের সলিউশন। তাহলে এইটাকে আমরা যদি এইভাবে আলাদা করে লিখি, পাওয়ারটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে কি আছে a এর পাওয়ার 3/2 আবার b এর পাওয়ার 3/2, এটা আমরা লিখতে পারি, প্লাস পরে এটা আমরা লিখতে পারি b এর পাওয়ার 2/3 আবার কি a এর পাওয়ার 2/3 ইকুয়াল টু, লক্ষ্য করো উপরে আমাদের প্রথমটার মধ্যে দেখো এটা আছে, বিটা নাই, তাহলে দেখো আমরা এটা বিটা উঠিয়ে দিতে পারি, তাহলে b কিউব আমরা বানাবো এখানে a এর পাওয়ার 3/2, এই যে এটা লেখা যায় b কিউব হোল টু দি পাওয়ার কত হাফ লেখা যায়, দেখো 3 একে 3, তাহলে 3/2 হয়। পরে এটার মধ্যে b আছে, তাহলে উপরে b এর পাওয়ার 2/3 আছে, আর নিচে কি আছে এটা থাকবে না, তাহলে আমরা a স্কয়ার আনবো, তাহলে a স্কয়ার লিখি হোল টু দি পাওয়ার কত 1/3, তাহলে 2 একে 2/3 লেখা যায়, তাহলে ইকুয়াল টু a এর পাওয়ার 3/2 ডিভাইডেড বাই এই b কিউব ইকুয়াল টু a স্কয়ার বসাই দিলাম, b কিউব ইকুয়াল টু a স্কয়ার হোল টু দি পাওয়ার কত 1/2 প্লাস b এর পাওয়ার 2/3, নিচে a স্কয়ার ইকুয়াল টু লাগবো কি, লাগবো b কিউব, তাহলে b কিউব হোল টু দি পাওয়ার কত 1/3 ব্র্যাকেটে যেহেতু a স্কয়ার ইকুয়াল টু কি b কিউব। ঠিক আছে a স্কয়ার ইকুয়াল টু b কিউব,
এখন দেখো এই স্কোয়ারে আর কি এই হাফে কাটা যায়, 2 পাওয়ার 2 আর হাফে কি কাটা যায়, তাহলে a এর পাওয়ার 3/2 ডিভাইডেড বাই হলো a প্লাস b এর পাওয়ার 2/3, আর যেটা আমি পরে লিখি। তাহলে দেখো এই লাইনের পরে এখানে আসো সমান a এর পাওয়ার কত আছে 3/2 নিচে হবে কি a, এটা এই তিনে আর এই তিনে কাটা যায়, তাহলে প্লাস প্লাস হলো b এর পাওয়ার 2/3 আর নিচে হলো b, তাহলে ইকুয়াল টু a এর পাওয়ার এটাকে উপরে নিয়ে গেলে পাওয়ারটা কি উপরেটা থেকে মাইনাস হয়ে যাবে 1 প্লাস b এর পাওয়ার 2/3 মাইনাস কি 1, এই b এর পাওয়ার 1 আছে উপরে নিলে মাইনাস হয়ে যাবে, তাহলে 2 একে 2, 3 থেকে 2 গেলে থাকে 1, তাহলে a এর পাওয়ার হলো 1/2 প্লাস b এর পাওয়ার হবে 3, 3 একে 3, 3 থেকে 2 গেলে থাকে 1, তাহলে 3 এর চিহ্ন বড় কত মাইনাস 1/3 সমান হলো কি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড প্রুভড শোড। আবার লক্ষ্য করো দেওয়া আছে a স্কয়ার ইকুয়াল টু b কিউ, আমাদের দেখাইতে হবে ওইটা, তাহলে আমি ওইটা লিখেছি, পাওয়ারটা উপরে নিচে ভেঙেছি 3/2 3/2 2/3 2/3 কি পাওয়ারটা উপরে নিচে ভেঙে দিয়েছি। এখন প্রথম পদে দেখো আমাদের b নাই, তাহলে আমরা কি বিটাকে অপসারণ করব, তাহলে এটার b এর পাওয়ার হোল কিউব হোল টু দি পাওয়ার হাফ লিখতে পারি, পরেরটার মধ্যে a নাই, তাহলে a স্কয়ার বানাইছি, যে স্কয়ার বানায় হোল কিউব দিছি, তাহলে এটা সমান হয়ে গেছে। এখন b কিউব ইকুয়াল টু বসায় দিয়েছি a স্কয়ার, আর a স্কয়ার ইকুয়াল টু বসায় দিয়েছি b কিউব। এখন এই হাফে আর 2 এর কি কাটা, এই 3 এ 1/3 আর 3 এ কাটা যায়, তার নিচে a আর b, নিচে a আর b, নিচে থেকে এই 1টা 1 আছে এখানে, উপরে চলে গেলে মাইনাস হয়ে যাবে, আবার এটা 1 উপরে চলে গেলে মাইনাস হয়ে যাবে, এটা কি মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে লসাগু করলে 2, 2 একে 2 মাইনাস 3 কি প্লাস, তাহলে প্লাসের চিহ্ন আছে, 2 এর থেকে 3 এক বড়, 2 এর চেয়ে 3 এক বড়, আবার 3 একে 3, 3 থেকে 2 3 বড়, 3 এর চিহ্ন বড় মাইনাস, 2 আছে 3 হবে 1, তাহলে 1/3, এটাই কি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। খুব ইজি অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 7 নম্বরের অঙ্কগুলি সব কয়টা অঙ্কই হলো কি ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 7-এর 6 নম্বরের অঙ্কটা এখন করছি, যদি b ইকুয়াল টু 1 প্লাস 3 এর পাওয়ার 2/3 প্লাস 3 এর পাওয়ার 1/3 হয়, তাহলে দেখাও যে b কিউব মাইনাস 3b স্কয়ার মাইনাস 6b মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে সলিউশনটা হচ্ছে দেওয়া আছে b ইকুয়াল টু 1 প্লাস এত দেওয়া আছে, আমরা 1টা বামে নিয়ে আসছি, বা b মাইনাস 1 ইকুয়াল টু 3 এর পাওয়ার 2/3 প্লাস 3 এর পাওয়ার 1/3। দেখো এখানে b কিউব আছে, তাহলে b কিউব দেখে আমাদের বুঝতে হচ্ছে যে না এটা কি করতে হবে, হোল কিউব করতে হবে, তাহলে b মাইনাস 1 হোল কিউব ইকুয়াল টু 3 এর পাওয়ার 2/3 প্লাস 3 এর পাওয়ার 1/3 হোল কিউব। আমরা উভয় পক্ষে কি ঘন করলাম, তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র করব, বামের সূত্রটা করব কি a কিউব মাইনাস 3a স্কয়ার b মাইনাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব মাইনাস b কিউব, চিহ্নটা মনে রাখবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাই হলে ভুল হবে না, প্লাস মাইনাস ইকুয়াল টু a প্লাস b হোল কিউবের ওই আগের মতো সূত্রটা লিখবো, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, 3 ইনটু a, a হলো কত 3 এর পাওয়ার 2/3, 3 এর পাওয়ার 1/3 ইনটু 3 এর পাওয়ার 2/3 প্লাস 3 এর পাওয়ার 1/3,
তাহলে কি করলাম, প্রথমে এখানে সূত্র করলাম, প্রথমে সূত্র করলাম কি, a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস মাইনাস b কিউব ইকুয়াল টু, পরের সূত্রটা কি, a প্লাস b হোল কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। তাহলে বা a কিউব b কিউব মাইনাস 3b স্কয়ার প্লাস 3b মাইনাস 1, এই 3 আর এই 3 কাটা যাবে, থাকবে কত, 2 ইকুয়াল টু 3 এর পাওয়ার হলো 2 মানে 3 স্কয়ার, এই 3 কাটা যাবে, 1/3 আর 3 এ কাটা যাবে, তাহলে প্লাস হইলো 3, 3 এর পাওয়ার 1 মানে 3, এখানে দেখো 3 এর পাওয়ার প্লাস 3 ইনটু 3 এর পাওয়ার হলো 2/3 প্লাস হলো 1/3, ভিত্তিগুলি এক হলে শক্তিগুলি যোগ, আমি এই দুইটাই যোগ করেছি, আর এই যে এইটা আছে এইটা সমান আমি b মাইনাস 1 বসায় দিব ইনটু b মাইনাস 1। তাহলে দেখো বা b কিউব মাইনাস 3b স্কয়ার প্লাস 3b মাইনাস 1 ইকুয়াল টু 3 3 কে 9 যোগ 3 যোগ 3 ইনটু, দেখো এখানে 2/3, এটা 2/3, 2/3 2 এর আগে কত 3, লসাগু সমহর 3/3 কত 1 মানে 3 ইনটু b মাইনাস 1। তাহলে বা b কিউব মাইনাস 3b স্কয়ার, এরপরে হলো প্লাস 3b মাইনাস 1 মাইনাস 9 মাইনাস 3 মাইনাস 3 3 কত 9 ইনটু b মাইনাস 1 ইকুয়াল টু কত 0, কারণ এখানে সব কয়টা পক্ষান্তর করে বামে নিয়ে আসা হয়েছে। তাহলে বা দেখো b কিউব মাইনাস 3b স্কয়ার প্লাস 3b, 9 আর 1 9 4 13 বিয়োগ 13 বিয়োগ 9b যোগ হলো 9 ইকুয়াল টু কত 0, মাইনাসে মাইনাসে এই যে এই মাইনাসে আর এই মাইনাসে কি প্লাস, বা b কিউব মাইনাস 3b স্কয়ার, এই মাইনাসটা বড় মাইনাস চিহ্ন লাগবে, 3 আছে 9 হবে 6b, এই মাইনাস বড় প্লাস ছোট, তাহলে মাইনাস চিহ্ন 9 আছে 13 হবে 4 হবে ইকুয়াল টু কি 0। আমাদের এইটাই কি প্রমাণ করতে বলছে, আমরা আরেকটু দেখি এটাই কি শর্ট, আমরা আরেকটু দেখার চেষ্টা করি। তাহলে কি আছে, দেওয়া আছে এইটা, আমার এই ওয়ানটাকে বামে নিয়ে আসছি, দেখো b এর পাওয়ার 3 আছে, তার মানে হোল কিউব করছি ওর পক্ষে, এটা a মাইনাস b হোল কিউবের সূত্র করছি, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, প্লাস মাইনাস প্লাস মাইনাস মনে রাখবে, আর এটা a প্লাস b হোল কিউবের সূত্র করেছি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এখন বামে যেটা আছে সেম আছে, এটা 2/3 আর 3 এ কাটা যায় থাকে 2 পাওয়ার, আর এটা এই 3 এ কাটা পাওয়ার 1 থাকে, এই 3টা আমি ঠিক রেখেছি, এই দুইটা 3 এর পাওয়ার 2 সমহরিষ্ঠ, তাহলে দুইটা যোগ করলে 2 আর 1 3, 3/3 3/3 এই যে 3/3 3/3 মানে কত 1, এই যে 3 এর পাওয়ার 1 আছে, আর এইটুকের মান এই যে এইখান থেকে b - 1 আমি বসিয়ে দিয়েছি, পরে 3/3 কত 1, এই যে 1 আছে এখানে, 3/3 মানে কত এখানে 1, তাহলে 3 3 কে কত 9 ইনটু b - 1 পক্ষান্তর করে আসছে, এটা মাইনাস হয়ে গেছে বামে, এটা কি বামে মাইনাস হয়ে গেছে, এরপরে যোগ করেছে 3b স্কয়ার পর্যন্ত ঠিক আছে, এরপরে 9 3 এ 12 13 মাইনাস 13, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস 9b মাইনাসে মাইনাসে প্লাস 9, এখন এই মাইনাসটা বড়, তাহলে মাইনাস চিহ্ন নামছে, 9 3 এর চেয়ে 6 বড়, তাহলে 6 নামছে, এইটা 9 প্লাস আর 13 কি মাইনাস, মাইনাস চিহ্ন নামছে, 9 আছে 13 হবে 4 হবে, আমার এইটাই কি চেয়েছে অঙ্কটার মধ্যে, ঠিক আছে।